পা পাখাগুলো কেটে নেবেন। হ্যাঁ, এই যে পা পাখাগুলো কেটে নেবেন, পা পাখা সহ। হ্যাঁ। মাহফুজ নেক্সট গ্রুপে আনবে না কালকে ফোনে পাইনি ভাই। তাহলে ওদেরকে কিছু দিও, ওদেরকে কিছু দিও। এই যে হ্যাঁ কাটতে হবে। এই যে পিঠের উপর হ্যাঁ চামড়াটার উপরে হ্যাঁ সব সহ একবারে মাথা একদম মাথা অবধি। হ্যাঁ একেবারে মাথা। পিঠের উপরটা কাট। ভিডিও করেন, ঠিক আছে। পিন করলেন এখন পিন করলাম। এই যে ওই যে আমার কাজ করতে তো হাত লাগবে। হয়ে গেল মাথা বাইরে করবে এখন। আচ্ছা দুই পাঁচটা মাথাই নষ্ট। ও মাহফুজ পিন আছে, একটু পিন নিয়ে আসো। বাবা দাও তো, ওখান থেকে দাও তো কটা পিন। জোস দেখা যায়। এখন এই ছোটটা কাটি। হ্যাঁ আঙ্কেল ওইটার কাছে ওটার কাছে এটা কি আঙ্গুলিটা এভাবে রাখি দিব আঙ্কেল? ওইটাই যাও। ডাইজেস্ট ওইটাই যাও। হ্যাঁ হয়ে গেছে। মেয়েদের কাছ থেকে করে নিব। দিতে হবে, হ্যাঁ পানি দিতে হবে। বুঝলাম না ওইটা মেল ফিমেল কিভাবে আলাদা? এগুলো ছোট হয়। এই কাঁচিটা কাটেই না। রে কাচি কাটে না। এটা আমার দোষ। পুরাতন জিনিস। কাচিতে ধার নাই। কাশি ওই যে পাকিস্তানি কাশি আছে না, ওগুলা কিনবে। কাটা হয়ে গেছে, এখন কি করবেন? আঙ্কেল দেখাচ্ছেন কি এটা বুঝতেছেন? হ্যাঁ দেখাচ্ছেন কি এটা বুঝতেছেন? হ্যাঁ এখন পানি দিতে হবে, পানি দিলে অর্গানগুলো ভেসে উঠবে। আচ্ছা ঠিক আছে, পানি দেন হাসুর হাসুর। পানির পরিমাণটা দেখাই দিয়েন তো ভাই, তাহলে এগুলো পরীক্ষার সময় খুব আপনি তো আছেন ভাই, সমস্যা কি? না পরীক্ষার সময় আমি বলতে পারবো না, তখন পানি ভর্তি করে দিয়েছে, কেউ আবার দেয় না। ও আমাদের কি এরকম ট্রে দেয়া হবে? হ্যাঁ প্রত্যেকে হ্যাঁ দেওয়া হবে, চিন্তা করছি। প্রত্যেকে ট্রে দেওয়া হবে। সব দেওয়া হবে, শুধু আমরা কথা বলতে পারবো না, সব আপনার। ইশারাই করে। নিডিল কই? এই মোর্চা ধরার নিডিল চলবে না। আমার ধরলে আটকে যাবে, আটকে গেলে টান দিলে এটা ছিঁড়ে যাবে। অনেক দিনের আঙ্কেল কি করবো? বুঝতে পারছেন? ভালোটা যদি থাকে দেন না। এই ভালো নিদিন ভাই। লক্ষ্য রাখবো এখানে যে অর্গানটা দেখা যাচ্ছে যে উপরেই, এখানে একটা অর্গান দেখা যাচ্ছে উপরে, হলুদটা, তাই না? হলুদটা। হ্যাঁ এই যে আমি নড়াচ্ছি, দেখেন দেখা যায় কি? যাই নড়ালে কিন্তু দেখা যাবে। এই যে নড়াচ্ছি, এই যে দেখা যায়। এইটা হলো রিপ্রোডাক্টিভ সিস্টেম, এটা হলো রিপ্রোডাক্টিভ সিস্টেম। বুঝা গেছে? হলুদটা আঙ্কেল, হ্যাঁ এই যে একটু হালকা হলুদ আর এটা বেশি হলুদ। সিমিলারটা বেশি হলুদ। হ্যাঁ তাহলে এটা হলো কি? রিপ্রোডাক্টিভ অর্গান সিস্টেম। অর্গান বা রিপ্রোডাক্টিভ সিস্টেম। অর্গান এখন এই রিপ্রোডাক্টিভ অর্গানের নিচে আর একটা অর্গান দেখা যাচ্ছে কালো, কোথায়? এই যে দেখা যায় না? ডাইজেস্টিভটা ওটা দাম তো একটু এটা আটকায় দেয়, পিন নেই, পিন থেকে পিন আটকাতাম। এই যে প্রয়োজন আছে এটারও, এই তো প্রয়োজন। এই যে দেখেন এটা কোথায় আছে দেখেন, ওই এই যে এখান থেকে ধরে মানে মুখ থেকে ধরে, মুখ গহ্বর থেকে ধরে আপনার একেবারে চলে আসছে অ্যানাস পর্যন্ত। কালোটা এই কালোটা, তাহলে উপরের এটা কি বললাম? রিপ্রোডাক্টিভ অর্গান। আর এইটা যে চলে আসছে এটা হলো ডাইজেস্টিভ। ঠিক আছে, ডাইজেস্টিভ। বোঝা গেছে? আচ্ছা এখন নিচে আছে নার্ভাস। তুলি কই? যাবে না, হালকা ব্যবহার করবেন। এই যে ফ্যাটগুলা উঠাই দিবেন। কোনগুলা? এই ফ্যাট কিছু আছে, উঠাই দিলাম আমি। চর্বি। আচ্ছা ঠিক আছে। এই নিচে হচ্ছে এটা নার্ভাস সিস্টেম। ওই যে দাগগুলো, এই যে এটা দুপাশে দুটো দাগ। নার্ভাস সিস্টেম। হ্যাঁ এই যে এগুলো হচ্ছে গ্যাংলিয়া। হ্যাঁ অ্যাবডোমিনাল গ্যাংলিয়া এগুলো। হ্যাঁ ওটার মতো 6টা থাকবে। হ্যাঁ ডাইজেস্টিভ
সিস্টেমের মধ্যে উঠানো যাবে? হ্যাঁ উঠানো যাবে, সব উঠায় দেখাবো, আগে চিনাই দেয় কীভাবে কোনটা রাখতে হবে সেটা বলি। এই যে এখানে যে গ্যাংলিয়াগুলো আছে এগুলো হচ্ছে অ্যাবডোমিনাল গ্যাংলিয়া, এখানে থাকবে 6 জোড়া, ঠিক আছে? অ্যাবডোমিনাল গ্যাংলিয়াটা। হ্যাঁ অ্যাবডোমিনাল গ্যাংলিয়াটা থাকবে 6 জোড়া, ঠিক আছে? তাহলে এটা হলো অ্যাবডোমিনাল গ্যাংলিয়া। আর থোরাসিক গ্যাংলিয়া হচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে থোরাসিক গ্যাংলিয়া তিনটা আছে, ঠিক আছে? তারপরে আছে এটা হলো হেডের ব্রেনের যে লিগামেন্টগুলো আছে সেই। আচ্ছা, তাহলে আমরা কি করব, যদি মনে করেন যে নার্ভাস সিস্টেম কেউ পায়, তাহলে আমরা প্রথমেই এই রিপ্রোডাক্টিভ সিস্টেম আর এই যে ডাইজেস্টিভ সিস্টেম আউট অফ ট্রে, ঠিক আছে, দুনিয়ার বাইরে ট্রেন থেকে উঠে ফেলাবো। তাহলে আমাদের থাকবে নার্ভাস, হ্যাঁ কাটে দেবো, কাটে দেওয়া খুব সহজ। হোয়াটসঅ্যাপ লাগবে, হোয়াটসঅ্যাপ আছে না? হোয়াটসঅ্যাপ দিয়ে হাত দিয়ে উঠে যাবে না? না হাতে পারবেন না। হাত দিয়ে উঠলে কি হবে? আপনি দেখেন হাতে পারেন না। এটা ডাইজেস্টিভ সিস্টেম, এটা হলো নার্ভাস সিস্টেম। এখন যদি নার্ভাস সিস্টেম বলে তাহলে আমরা এই দুটাই তুলে ফেলবো, ওকে, ঠিক আছে? আর যদি মনে করেন যে নার্ভাস বলে নাই, ডাইজেস্টিভ বলছে, তাহলে ডাইজেস্টিভ এখানে থেকে যাবে, সেই ক্ষেত্রে আমরা রিপ্রোডাক্টিভটা তুলে ফেলবো এখান থেকে, এই যে টান দিলে উঠে যাবে, ঠিক আছে? আর যদি রিপ্রোডাক্টিভ বলে, নার্ভাসটা ওখানে থেকে যাবে, নার্ভাসটা ভেতরে নার্ভাস থেকে যাবে, নার্ভাস তোলা যাবে না, এরকম থেকে যাবে। মানে যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে বের করা যাবে না এটা? নার্ভাস তো দেখতে পাচ্ছি না। নার্ভাস বললে শুধু নার্ভাসটা রাখতে হবে, বাকিগুলোর আর যদি মনে করেন ডাইজেস্টিভ বলছে তখন ডাইজেস্টিভ এভাবে রাখবো, নিচে নার্ভাস থেকে যাবে। আবার যদি মনে করেন ওই খাতাটা দাও, দিছি ভাই, পারলাম না? হ্যাঁ পুরো। সেই ভাই আপনি তো তো যদি আমাদের রিপ্রোডাক্টিভ বলে, এই রিপ্রোডাক্টিভ রেখে দিব, ডাইজেস্টিভ তুলে ফেলবো, শুধু ডাইজেস্টিভ তুলবো, হোয়াটসঅ্যাপ দিয়ে উঠাইলেই হয়। হোয়াটসঅ্যাপ দিয়ে উঠাইলে হবে। তো তোলার এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ দেখেন, এই যে এখানে কেটে দিব, এই যে রেকটাম এটা বলে। কেমনে কাটবো? আঙ্কেল থামেন। এই যে এখানে রেকটাম এটা, ঠিক আছে? আগে আপনি আগে ডাইজেস্টটা উঠিয়েন, তো তারপরে রিপ্রোডাক্টিভটা উঠিয়েন। ডাইজেস্টিভটা উঠাবো, আগে উঠাবেন। আচ্ছা এই যে দেখেন, এই যে ডাইজেস্টিভ তুলতেছি, হোয়াটসঅ্যাপ দিয়ে এটা নাকি? হ্যাঁ, ও হোয়াটসঅ্যাপ আচ্ছা, নিডিল দিয়ে আমি তুলে ফেলবো, ঠিক আছে? এই যে টান দিয়ে যাচ্ছে। এই যে। বাহ, এখন যদি এখানে টান দেই উঠে যাবে, ঠিক আছে? হ্যাঁ বুঝছি আঙ্কেল। উঠে যাবে, তার মানে এটা কি, এটাকে বলা হচ্ছে ক্রপ, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ক্রপ, হ্যাঁ এই মোটা অংশটা ক্রপ। আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে হেপাটিক শিখা, হ্যাঁ হেপাটিক শিখা, ঠিক আছে? আচ্ছা। আর এই হেপাটিক শিখার এখানে এই পোর্শনটাকে বলা হচ্ছে গিজার, ও গিজার, এলাকা দেখাই তারপরে দেবে। আছে ইলিয়াম, তারপরে কোলন, তারপরে হচ্ছে রেনাস, এই রেকটাম, সরি রেকটাম, রেনাস রেকটাম। ঠিক আছে? এই আচ্ছা, আর এই যে এগুলো হচ্ছে মালফিজিয়ান টিউব, এই যে গিজার কোনগুলো সাদাগুলা? এই যে বাহ, এই সুরবি না আঙ্কেল এগুলা? এগুলো হচ্ছে মালফিজিয়ান টিউব। এগুলো চলবি না মনে হয়। না চর্বি না, এটা কিছুটা হলেও হালকা ব্রাউন টাইপের। গিজার থেকে এই যে ছোট ছোট শিখা বের হয়েছে, হেপাটিক শিখা, গিজার থেকে বের হয়। হ্যাঁ। তারপরে এ পাশে 7টা থাকে, এ পাশে 7টা থাকে, মোট টোটাল 14টা থাকে, ঠিক আছে? তারপরে এটা হলো ইলিয়াম, এই যে কোলন, এই রেকটাম, ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল। এইটা হলো গেল, এটাকে বলা হচ্ছে ওভিডাক্ট। কোনটা? এই যে সাদাগুলা? এই সাদাটা, দুই পাশে দুইটা। দুই পাশে দুটো আছে না, হুম। এই হলো ওভিডাক্ট। আর ওভিডাক্টটা এই যে ওভারিউল হলুদগুলা সাজানো আছে, ওভারিউলটা? আচ্ছা, হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে ওভারিউল, ঠিক আছে? আর এটা হলো অ্যাক্সেসরি গ্ল্যান্ড। কি এটা? অ্যাক্সেসরি গ্ল্যান্ড, ঠিক আছে? এটা হলো অ্যাক্সেসরি গ্ল্যান্ড। আর এইটা হলো এই যে এখানে একটা মাঝখানে একটা লিগামেন্ট আছে, এটা হলো মিডিয়ান লিগামেন্ট বলে। মিডিয়ান লিগামেন্ট দ্বারা ওভারিউলগুলোকে কম্প্যাক্ট করে রাখে। কোনটা এখানে দেখা যায় না? এই যে টার্মিনাল ফিলামেন্ট। খুব টার্মিনাল ফিলামেন্টের মাঝে, এই যে আচ্ছা, খুব সূক্ষ্ম জিনিস, ঠিক আছে? এই যে আমার পিনের মাথায়, এটা হলো হ্যাঁ মিডিয়ান লিগামেন্ট। একটা থাকে? হ্যাঁ একটা থাকবে, ওটা ওই
ওভারিউলগুলা এভাবে কম্প্যাক্ট হয়েছে তো ওর মাথায় একেবারে মাঝে দেখবেন যে লম্বা মাথায় একেবারে শীর্ষে দেখবেন ছোট্ট একটা লিগামেন্ট সাদা টাইপের, ওটা হলো মিডিয়ান লিগামেন্ট। ঠিক আছে, তাহলে মিডিয়ান লিগামেন্ট, অ্যাক্সেসরি গ্ল্যান্ড, তারপরে এই যে আমি টান দিয়ে ছেড়ে দিচ্ছি আর চলে যাচ্ছে, দেখেন কোনটা স্পাম এই যে শেষে দেখা যাচ্ছে, এই যে এখানে তো দেখা সহজ, আমি টান দিচ্ছি দেখেন, এই যে কারণ মোবাইলে তো দেখার কথা, দেখা যায় না? হ্যাঁ যায় আঙ্কেল ক্লিয়ার। হ্যাঁ, এই যে আমি টান দিয়ে ছেড়ে দিচ্ছি, আবার দেখেন মানে আবার চলে যাচ্ছে। হ্যাঁ সংকুচিত হচ্ছে, দেখেন এই যে এটা হলো স্পার্মাথিকা, এখানে স্পার্ম রিসিভ করে, মেলের স্পার্মগুলো এখানে রিসিভ হয়ে থাকে। একবারে মনে করেন যে এরা 2 বছর পর্যন্ত জমা করতে পারে। ঠিক আছে, 2 বছরের প্রোডাকশন দিবে এরকম এগ, এখান থেকে সে স্পার্ম থেকে ফার্টাইল করবে আর কি। ঠিক আছে, এই 2 বছর। তাহলে স্পার্মাথিকা, ওভারিউল, এই যে ওভিডাক্ট, এই উপরে এই যে এটা আমি যদি এই ইয়েটা কেটে দেই তাহলে আরো ভালো হবে। থামেন, এই যে টেস্ট দেখা যাবে। আরে ওটা তো আপনার ইয়াটা না, এই যে এই দুটো হলো অ্যাক্সেসরি গ্ল্যান্ড। আচ্ছা, ওখানে অ্যাক্সেসরি গ্ল্যান্ড কোথায় ছিল? শেষে একেবারে মাথায়, হ্যাঁ ওভিডাক্টের মাথায়। আর এখানে দেখেন ইজাকুলেটরি ডাক্টের থেকে দুটা অ্যাক্সেসরি গ্ল্যান্ড বের হয়ে গেছে, দুটা। আর এটা হলো এই যেটা হলো টেস্টিস, এই যে ছেড়ে দিলে আবার চলে যাচ্ছে এখানে, এটা হলো কি টেস্টিস। এখানে হ্যাঁ, এখানে স্পার্ম থাকে আর কি। ঠিক আছে, তাহলে টেস্টিস আর এই যে অ্যাক্সেসরি গ্ল্যান্ড, এই দুটা দেখে আপনাকে চিনতে হবে যে এটা হলো মেল রিপ্রোডাক্টিভ। এর মাঝে আরও আছে ভাস ডিফারেন্স। হ্যাঁ, ভাস ডিফারেন্সের ওখানে একটা এরকম মানে উস্কানো ওখান থেকে ওটা আরও পিছন দিকে আসে, যেখানে মিলছে ওটাকে বলা হয় ইজাকুলেটরিটা। আঙ্কেল কি বা ওই যে আপনার মেলের ক্ষেত্রে দেখার আপনাদের সবার চোখে সম্ভব না, এটা আলোতে গেলে। আচ্ছা আঙ্কেল, আমি দেখাতে পারবো, আলোতে যাইতে হবে। দুইটা যদি মনে করেন গ্রাসহপার একই টাইপের দেব, গ্ল্যান্ড দেখে বুঝতে পারবেন এটা মেল। আর এইরকম হ্যাঁ, কালার দেখে না, অনেক সময় এটা হয় না, একেবারে sure করতে পারবেন না। কারণ ইনসেক্টের ক্ষেত্রে ইনসেক্ট টু ইনসেক্ট ভেরি করে। এখানে বেশ কয়েকটা প্রজাতি আছে। এই যেটা দিছে এটা পাওয়া যায় ধান খেতে, আচ্ছা পাওয়া যায়, এইটা কিন্তু এইভাবেই দেখা যাবে। আর অন্য স্পেসিসে আপনারা দেখবেন যে ছোট হয়।